প্রথম প্রশ্ন, সিজদায় সাহু কিভাবে দিতে হয়। দ্বিতীয় প্রশ্ন, পেপসি, কোকাকোলা, 7 আপ ইত্যাদি খাওয়া যাবে কি না। তৃতীয় প্রশ্ন, স্ত্রীর দুধ পান করলে কি স্ত্রী তালাক হয়ে যাবে। চতুর্থ প্রশ্ন, গাড়িতে নারী পুরুষ পাশাপাশি বসা যাবে কি না। এবং পঞ্চম প্রশ্ন, বিতের নামাজের দোয়া কুনুত না পড়লে নামাজ হবে কি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, উল্লিখিত 5টি বিষয় নিয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেছেন এবং বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই বিষয়গুলো মানুষের জীবনের সাথে কখনো না কখনো কোথাও না কোথাও ওতপ্রোতভাবে জড়িত। তো আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন সম্পর্কে বিস্তারিতভাবে প্রমাণসহ আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানা এবং বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা আলোচনা করে নেব এই 5টি প্রশ্নের উত্তর আমরা কোন কোন কিতাব থেকে দিয়েছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি। তা আমাদের প্রমাণ্য গ্রন্থসমূহ হলো, আমরা আলোচনা করেছি সহিহুল বুখারীর হাদিস নম্বর 401 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 574 এবং শরহ মাআনিল আসার কিতাবের 1 নম্বর খণ্ডের 722 নম্বর পৃষ্ঠা এবং সূরা মাইদার আয়াত নম্বর 2 এবং সূরা বাকারার আয়াত নম্বর 233 এবং জওয়াহিরুল ফিকা কিতাবের 7 নম্বর খণ্ডের 46 নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া শামির 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠা এবং সূরা নূরের আয়াত নম্বর 31 এবং কিতাবুন নওয়াজিল 3 নম্বর খণ্ডের 360 নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া কাসেমিয়া 7 নম্বর খণ্ডের 624 নম্বর পৃষ্ঠা এবং আল মুহিতুল বুরহানি কিতাবের 2 নম্বর খণ্ডের 270 নম্বর পৃষ্ঠা। তো প্রিয় দর্শক, প্রশ্ন ছিল যে বেতের নামাজে দোয়া কুনুত না পড়লে নামাজ হবে কি না। দেখুন, বেতের নামাজে যদি দোয়া কুনুত একেবারেই না পড়ে, ইচ্ছাকৃত যদি দোয়া কুনুত ছেড়ে দেয়, তাহলে নামাজ হবে না, নামাজ পুনরায় পড়তে হবে। কেননা দোয়া কুনুত পড়া বেতের নামাজে ওয়াজিব, আর ওয়াজিব ছেড়ে দিলে, তা ইচ্ছাকৃত ছেড়ে দিলে তাহলে নামাজ হয় না, পুনরায় আবার ওই নামাজ পড়তে হয়। আর যদি বেতের নামাজে দোয়া কুনুতটি ভুলে ছেড়ে দেয়, ভুলে পড়তে মনে ছিল না, যার কারণে সে পড়েনি, তাহলে নামাজের শেষে সিজদায় সাহু দিলে নামাজ হয়ে যাবে। কেননা ওয়াজিব ছেড়ে দিলে সিজদায় সাহু আবশ্যক হয়, আর সিজদায় সাহু দিলে সেই নামাজ সম্পন্ন হয়ে যায়। এখন বেতের নামাজে দোয়া কুনুত আসলে কোনটা। বেতের নামাজে আমরা যেটা সচরাচর পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়া কুনুতটাই যে পড়তে হবে বিষয়টি এমন নয়। যে কোনো দোয়া পড়লে অথবা কোরআনুল কারীমে উল্লিখিত যেই দোয়াগুলো আছে, দোয়া সংশ্লিষ্ট আয়াতগুলো অথবা হাদিসে বর্ণিত যেই দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পড়লেও হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হলো এই দোয়াটাই পড়া, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দোয়ায়ে কুনুত হিসেবে এই দোয়াটা পড়তেন। সুতরাং দোয়া কুনুত এটাই পড়বে, অন্য কোনো দোয়া নয়। যদি অন্য কোনো দোয়া পড়ে তাহলে নামাজ হয়ে যাবে, আর যদি একেবারেই দোয়া কুনুত না পড়ে, কোনো দোয়া না পড়ে, তাহলে তার নামাজ হবে না, নামাজ পুনরায় পড়তে হবে। এরপরে প্রশ্ন ছিল যে গাড়িতে নারী পুরুষ পাশাপাশি বসা যাবে কি না। দেখুন, গাড়িতে নারী পুরুষ পাশাপাশি বসার দ্বারা গাড়িতে নারী পুরুষ পাশাপাশি অনেক সময় বসতে বাধ্য হয়, কেননা জায়গা অন্য জায়গায় থাকে না, অন্য জায়গায় থাকে না, যার কারণে বসতে বাধ্য হয়। সেক্ষেত্রে নারী হোক বা পুরুষ চেষ্টা করবে একজন আরেকজনের শরীর যেন না লাগে, আর সবচেয়ে উত্তম হলো চেষ্টা করবে এমন সিটে বসার যার পাশে মহিলা আছে, কোনো পুরুষ নেই। আমাদের দেশে তো গাড়ি ঘোড়া ইত্যাদিতে অনেক বেশি লোকজন থাকে, যার কারণে অত জায়গাও থাকে না বা অতটা সম্ভব হয় না। সেক্ষেত্রে যথাসম্ভব নারীরা বাহিরে বের না হওয়ার চেষ্টা করবে বা গাড়িতে না ওঠার চেষ্টা করবে। যদি উঠতেই হয় তাহলে সে চেষ্টা করবে পুরুষ যেখানে নেই সেখানে বসার, আর যদি বসতেই হয় তাহলে যথাসম্ভব পুরুষ থেকে দূরত্ব রেখে তারপরে বসবে। সে নারী হোক বা পুরুষ, যেখানে নারী বসা আছে পুরুষ চেষ্টা করবে ওখানে না বসার। যদি বসতেই হয় তাহলে এর পাশে সরে বসবে যাতে গায়ে না লাগে। আর নারীদের জন্য উচিত হবে পুরুষের পাশে না বসা, যদি বসতেই হয় সরে বসবে। এক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নফসের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, কেননা এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় নফসের কুমন্ত্রণা থাকে, সেক্ষেত্রে শয়তানের ধোকায় বা ওয়াসওয়াসায় পড়ে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে প্রশ্ন ছিল যে স্ত্রীর দুধ পান করলে কি স্ত্রী তালাক হয়ে যাবে। দেখুন, স্ত্রীর দুধ পান করা সম্পূর্ণরূপে হারাম, কেননা স্ত্রীর স্তন সেটা মুখে নেওয়া সেটা একটি যে জায়েজ আছে, তবে স্ত্রীর দুধ পান করা বা
বা দুধ অর্থাৎ যেটা বের হয় বাচ্চা বা সন্তান হওয়ার পরে সেই দুধকে খেয়ে ফেলা, পেটের ভিতরে নিয়ে যাওয়া, এটা হারাম। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন সন্তানদের দুধ পানের সময় হলো 2 বছর পর্যন্ত বা 2.5 বছর পর্যন্ত। তো এই 2.5 বছর পর্যন্ত যে সন্তানের দুধ পানের সময়, এর পরে আর সন্তান দুধ পান করতে পারবে না, করাতেও পারবে না। ছোট বাচ্চাকেও 2.5 বছরের পরে দুধ পান করানো সম্পূর্ণ হারাম এবং দুধ পান করাও হারাম। বড় ব্যক্তি যে কারো দুধ পান করা হারাম। কিন্তু যদি দুধ পান করে তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? না, স্ত্রী তালাক হবে না। কেননা দুধ পানের মাধ্যমে যে জুজইয়াত বা শারীরিক সম্পর্ক, একটা যে শারীরিক মুনাসাবাত তৈরি হয় মা এবং সন্তানের মধ্যে, সেটা হলো ওই 2.5 বছরের পূর্বে দুধ পান করলে। যদি 2.5 বছরের পরে দুধ পান করে তাহলে এর মাধ্যমে সেই শারীরিক যে একটা মুনাসাবাত বা শারীরিকভাবে যে একটা দুজনের মাঝখানে রপ্ত বা সম্পর্ক, সেটা হবে না। সুতরাং স্ত্রীর দুধ পান করলেও সেই শারীরিক রপ্ত না হওয়ার কারণে বা মুনাসাবাত না হওয়ার কারণে স্ত্রীর সাথে তার মা এবং ছেলের সম্পর্ক হবে না। আর এই সম্পর্ক না হওয়ার কারণে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হবে না, তালাকও হবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে যেন দুধ পেটে চলে না যায়, তাহলে গুনাহ হবে যদি ইচ্ছাকৃত এমন করে। এরপরে প্রশ্ন ছিল পেপসি, কোকাকোলা, 7 আপ খাওয়া যাবে কি না। দেখুন, পেপসি, কোকাকোলা, 7 আপ খাওয়া যদি হালাল হারামের প্রশ্ন করেন, তাহলে এর মধ্যে যদি হারাম কোনো কিছু না দেওয়া থাকে তাহলে খাওয়া তো জায়েজ। কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো হলো ইহুদি খ্রিস্টানদের কোম্পানি। এরা এই সমস্ত ব্যবসা আমাদের দেশে করে, মুসলিম কান্ট্রিগুলোই করে এবং ব্যাপকভাবে ব্যবসা, হাজার কোটি টাকা ব্যবসা করে, এর মাধ্যমে অস্ত্র ইত্যাদি তৈরি করে, সেই অর্থ খরচ করে সেই মুসলমানদেরকে হত্যা করার জন্য। ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক এর জ্বলন্ত প্রমাণ। সুতরাং আমাদের জন্য উচিত হলো আমরা মুসলমানদের পণ্য গ্রহণ করব। সম্ভব হলে ইসলামী রাষ্ট্রের যেই সমস্ত ইসলামী রাষ্ট্রগুলো আপনার দিন মেনে চলে তাদের পণ্যগুলো গ্রহণ করব। এতে হবে কি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছেন তোমরা ভালো কাজে সহযোগিতা করো, তাকওয়ার পথে সহযোগিতা করো, উদওয়ান এবং গুনাহের রাস্তায় সহযোগিতা করো না। সুতরাং এই সমস্ত পণ্য শুধু পেপসি, কোকাকোলা, আরসি নয়, আরও যত বিভিন্ন ধরনের শ্যাম্পু, ডাব, সানসিল্ক ইত্যাদি শ্যাম্পু রয়েছে এবং বিভিন্ন ইউনিলিভার কোম্পানির বিভিন্ন পণ্য, এগুলো হলো পশ্চিমাদের। সুতরাং এরা আসলে মুসলমানদের জন্য কখনোই খায়ের খা বা মুসলমানদের কল্যাণকামী নয়। এরা মুসলমানদের শত্রু। এরা আসলেই শত্রু মনে করে মুসলমানদেরকে, কিন্তু ব্যবসার খাতিরে আমাদের থেকে ব্যবসা করে, সেটা আবার মুসলমানদের উপরই প্রয়োগ করে। সুতরাং এই সমস্ত কোনো পণ্য, ইহুদি খ্রিস্টানদের পণ্য না কেনার চেষ্টা করবে। যদি কিনতেই হয় তাহলে কোনো মুসলমানদের পণ্য ক্রয় করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে একটি প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্ন, যে সিজদায়ে সাহু কিভাবে দিতে হয়। দেখুন, যদি ওয়াজিব তরক হয় নামাজের মধ্যে তাহলে সিজদায়ে সাহু দিতে হয়। আর সিজদায়ে সাহুর পদ্ধতি হলো যে নামাজ যখন শেষ করে ফেলবে, যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে দ্বিতীয় রাকাতে, আবার যদি 3 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে তৃতীয় রাকাতে, আর যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে চতুর্থ রাকাতে গিয়ে যখন সিজদা করে ফেলবে, অর্থাৎ নামাজের শেষ সিজদা দেওয়ার পরে উঠে তাশাহুদ পড়বে। এই তাশাহুদ পড়ার পরে শুধু ডান দিকে একবার সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে এরপরে 2টি সেজদা দিবে, সেজদায়ে সাহু। এটাকে বলা হয় সেজদায়ে সাহু। এই সেজদায়ে সাহু দিয়ে আবার উঠবে, উঠে পুনরায় তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে নামাজ সম্পন্ন করবে সালাম ফিরিয়ে। এটি হলো সিজদায়ে সাহুর প্রসিদ্ধ এবং সহি পদ্ধতি। সিজদায়ে সাহুর আরও কিছু পদ্ধতি বর্ণিত রয়েছে, তবে আমি যেই পদ্ধতিটি বললাম এটি জুমহুর ওলামায়ে কেরাম এবং ওলামায়ে আহনাফ এই পদ্ধতির উপর মাসআলা বর্ণনা করেছেন এবং এটি হাদিসের দৃষ্টিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের আমলের দৃষ্টিতে এই পদ্ধতিটি সহি। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, প্রমাণসহ এমন গুরুত্বপূর্ণ মাসাইল পেতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার দাওয়াত জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।